যাস না রাজুদা, যাস না রে ওই পুরো বাড়িতে। এই সন্ধ্যে মুহূর্তে যাওয়া একদম ঠিক হবে না। আরে ধুর, কিচ্ছু হবে না। তোর রাজুদা যখন সঙ্গে আছে তুই নিশ্চিন্তে থাক বলে খানিক উঠে গিয়েও সিঁড়ি থেকে নেমে তমালের হাতটা ধরে ওপর দিকে টান মারল রাজু। ছাদবিহীন অপরিত্যক্ত সিঁড়িগুলোয় শুধু শ্যাওলাই নয়, কতকাল খোস মেজেছে, আগাছা জমেছে, পা দিলেই বেশ টের পাওয়া যাচ্ছে একটা কেমন যেন ভিজে সোদা গন্ধ নাকে আসছে। অথচ মাসখানেক তো কোনো বৃষ্টি হয়নি। বিশেষ করে গ্রামে এসে থেকে বৃষ্টি না হওয়ার কথা, জলের অভাবে চাষ না হওয়ার কথা বহুজনের কাছে ওরা শুনেছে। কেমন যেন একটা ধান সেদ্ধ হওয়ার গন্ধ আসছে নাকে। সেই তো, কিন্তু এই তল্লাটে কোনো গৃহস্থ বাড়ি পাড়া নেই। যেদিকে তাকানো যায় কেবল ধুধু মাঠ আর বৃষ্টিত অপরিত্যক্ত ক্ষেত জমি। হলোটা কি রাজুদার? কেমন অভ্যস্ত পায়ে যেন কত চেনা সব কিছু এগিয়ে চলেছে ভগ্ন বাড়িটার এপান্ত থেকে ওপান্ত। রাজু হলো তমালের পিসির ছেলে। কলকাতায় ক্লাস 11-এ পড়ে। বছর খানেক পর দেখা হওয়া রাজুদা যেন পাল্টে গেছে অনেকটা। ভীষণ রকম স্মার্ট, কাঁধ ঝাঁকিয়ে ইংরেজি বলিয়ে কইয়ে একদম অন্যরকম বড়দের মতো আচরণ হয়ে গেছে। বয়সে সে তমালের থেকে বছর চারেক বড় হলে কি হবে, সেই ছোট থেকে রাজু আর তমাল খুব ভালো পরস্পরের বন্ধু ছিল। দুজনে গল্প করত, খেলতো, আর সুযোগ পেলেই একে অন্যের বাড়িও যেত। সেই ক্লাস 9-এর পর একেবারে মাধ্যমিক পাশ করে ঘরবন্দি রাজু গ্রামে বেড়াতে এসে যেন হাতে স্বর্গ পেয়েছে। এত ফাঁকা, শান্ত, নির্মল পরিবেশে স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ সে দারুণভাবে উপভোগ করছে। শোনা যায় বহু বছর আগে এখানে রাজা প্রতাপাদিত্যর নাকি কোনো বংশধররা বাস করতেন। ধুধু মাঠের মধ্যে কিছু গম্বুজ, ভাঙা টোরাকাটা মন্দির আজও মাথা উঁচু করে আছে। লোকমুখে নানান গুঞ্জন, গল্পকথা এই এলাকা পার্শ্ববর্তী গ্রাম পেরিয়ে শহরের মানুষের মধ্যেও ছড়িয়ে আছে। সন্ধ্যা নামলেই জনপ্রাণীতে কেউ ঘেঁষে না এদিকে। তার জায়গায় তেনারা রাতে এদিকের জমি কবজা করে। একটা গা ছমছম করা গল্প লোকমুখে কান পাতলেই শোনা যায় আজও। কিছু বছর আগে গ্রামের কোনো গরু মাঠের এ প্রান্তে দলছুট হয়ে চলে আসায় ভোর রাতে তার যা পরিণতি গোটা গ্রাম সাক্ষী ছিল, তা শুনলেই শিহরণ জাগে। ওই জলজ্যান্ত গরুটাকে কিছু অদৃশ্য হাত বিশ্রীভাবে মাংস খুবলে খুবলে খেয়ে মেরে ফেলেছিল। এখনো কখনো কেমন মাঝরাতে কেউ নাকি ভয়ার্ত আর্তনাদে ওই হাম্বা ডাক শুনতে পায়। এই ভয়ানক গল্প বহু বছর ধরে লোকমুখে প্রচলিত, এবং এটা সত্যি যে এখনো রাতে এই নির্জন মাঠ থেকে কোনো শব্দ এলে ভয়ে কাঠ হয়ে থাকে গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলেই। গ্রামের কত যে মানুষ আতঙ্কে বাড়ি ঘর জমি নয় ছয় করে বেচে শহরে চলে গেল, কয়েক বছরে জনসংখ্যা দেখলেই বোঝা যায়। লোকজন কমছে এই তল্লাটের। এত সবের মাঝেও ইতিহাসের গন্ধ মাথা মাথা উঁচু করে মাঠের মধ্যে বাড়ির ভগ্ন দশা ইতি উতি থাকা ঢিলা রাজুর মধ্যে কৌতূহল জাগিয়েছিল।
সঙ্গী যখন তমাল এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিল, রাজু আর বুদ্ধি করে একটা লম্বা টর্চ কাছে রাখতে ভোলেনি। তমাল যত বোঝায় ওই দিকটা সন্ধ্যা নামার আগে যাওয়া সুবিধার নয়, কে শোনে কার খাতা। রাজু এবার এসে সেদিন পুকুর পাড়ে তমালকে বলছিল, চল তমাল, একটি বড় সন্ধ্যায় গিয়ে চাক্ষুষ দেখে আসি তেনাদের সংসার। তা বলে সত্যি যে যাবে আর এত জলদি আজই এটা ভাবিনি তমাল। অবশ্য এই বয়সটা এমনই যে কোনো বাধা না মানা, অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে মরিয়া, আর সেটাই রাজুদার ওপর ভর করেছে বুঝে পিছিয়ে নিল তমাল। তমালকে হাত ধরে সাবধানে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়ার পর এক বিরাট বড় হলঘর দেখে রাজু ছুটল। পলেস্তারা খসে পড়া কেমন একটা আলো আঁধারি পরিবেশ, আর দেওয়াল জুড়ে বহু পুরনো 2-4টে রংচটা অয়েল প্রিন্টিং আজও অতীতের সাক্ষী বহন করছে। কিছু ফিকে হয়ে যাওয়া কারুকার্য টর্চের আলোয় চকচক করে উঠে কত কিছু বলে যাওয়া শিহরণ খেলে গেল তমালের শরীর জুড়ে। এক ঝাঁক বাদুর আলো পেয়ে ভয়ে জানান দিল, এটা তাদের ডেরা, কেন আমরা আগন্তুক হয়ে হাজির হয়েছি। বেশ কিছুক্ষণ ঘোরের মধ্যে বিভোর থেকে সম্বিত ফিরে এলো তমালের। হাঁক পড়ল, রাজুদা, এই রাজুদা, কোথায় গেলি? আলোটা দেখা রে, আমার যে ভয় করছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া তমাল কেঁদে ফেলল। ডানা ঝাপটে একটা বিরাট মাপের পাখি যেন বলল, ফিরে যাও, তুমি সুরক্ষিত নাও। এই তো রাজুদা ওপরে ছিল, কিন্তু হঠাৎ নিচে থেকে আমি এখানে, না নিচে নেমে আয় বলে একটা চাপা কণ্ঠ ভেসে উঠল। তবে কি কিছু বিপদ হলো? গলাটা কেমন যেন ফ্যাস ফ্যাসে লাগায় তমাল বেশ ঘাবড়ে গেল। রাজুদা নিচে গেল কখন? তবে কি উড়ে গেল নাকি? একটা মশা সাংঘাতিকভাবে কপালে কামড়াতেই ওটাকে মারতে গিয়ে তমাল টের পেল হালকা ঠান্ডা মরশুম, তবু বিন্দু বিন্দু ঘাম তার কপাল জুড়ে। সাবধানে পা টিপে শ্যাওলা ভরা স্যাঁতস্যাঁতে সিঁড়িতে নামবে বলে পা দিতেই কানে এলো নিচ থেকে ভেসে আসছে গজল মেহফিল আর তবলার আসর। আরে এটা কি করে সম্ভব? ঝকঝকে আলোর বন্যা বসেছে নিচের উঠান জুড়ে, আর রাজুদা একমনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে দেওয়ালে ঠেসান দিয়ে গানের সুরে তাল দিচ্ছে। যে রাজুদা কেবল খেলাধুলা নিয়ে মেতে থাকে, কোনো দিন সে গান শুনতে বা গান বাজনার প্রতি ভালোবাসা আছে সেটা ছায়াসঙ্গী তমালের পর্যন্ত অজানা। সে কি না তাল দিচ্ছে এই রকম একটা পরিবেশে। এই রাজুদা, বাড়ি যাবি না? মা বাবা চিন্তা করবে তো। ভয়ে সব কিছু গুলিয়ে যাওয়া তমালের গলা শুকিয়ে কাঠ। ওই অবস্থায় কি যে হচ্ছে সব কিছু গুলিয়ে ভ্যাবাচাকা খাওয়া তমাল দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যেভাবে পেরেছে দৌড় দিল। যখন তার ঘুম ভাঙল সে তো রীতিমতো অবাক হয়ে ফ্যাল ফ্যাল চোখে দেখছে। হে কি, সে কোথায়? কি হয়েছিল তার? নানা প্রশ্ন উকি মারছে ছোট্ট মাথায়। দেখলো বাড়ির সবাই, আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে আছে। ঘড়িটা হঠাৎ কর্কশভাবে রাত্রির 9টার ঘণ্টা বাজিয়ে দিল। হে কি, এসে কাকে দেখছে? তারই পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে এ যে স্বয়ং রাজুদা। ওকে যে ডেকে প্রশ্ন করবে কেন বারণ সত্ত্বেও রাজুদা অমন পরিত্যক্ত বাড়ির ভিতরে গেলি, সে সুযোগটুকু পাচ্ছে না। উল্টে হঠাৎ রাজুদা সবার সামনে বলে উঠল, তমাল,
তুই ওদিকে গিয়ে সত্যিই ভুল করেছিস। এতটুকু তোর কি বোধ বুদ্ধি নেই রে? যাপ বাবা, এ আবার কি কথা? এ যে তমালকে কেস খাইয়ে বোকা বানানোর চেষ্টা। তমাল দুদিন পর একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে প্রসঙ্গটা তুলতেই রীতিমতো ঘাবড়ে গিয়ে রাজু তো অবাক। তুই বিশ্বাস কর তমাল, আমি তো তোর সাথে ঘুরছিলাম মাঠে, তারপর হঠাৎ বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। ঝুপ করে মাঠে সন্ধ্যা নামলো, তোকে দাঁড়া বলে আমি সাইডে বাথরুম করতে গিয়ে ফিরে এসে দেখি তুই নেই। তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয়ে জলদি পা চালিয়ে বাড়ি ফিরে দেখি তুই ফিরিসনি। এরপর সবাই হ্যারিকেন লাইট লাঠি হাতে বেরিয়ে গোটা মাঠ খুঁজে তোকে না পেয়ে হতাশ হয়। তারপর আমরা দেখি তুই কিনা রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে ভুল বকছিস। সব শুনে দর দর করে ঘামছে তমাল। তবে এটা রাজুদা ছিল না? টর্চ হাতে তবে কে ওটা যে তমালকে সম্মোহন করে টেনে নিয়ে গেছিল পোড়ো বাড়িতে? এবার যেন হিসেব মিলছে একটু একটু করে তমালের। সেদিন পুকুর পাড়ে রাজুদা একদিন ওই বাড়িতে সন্ধ্যায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে কি সেই পরিকল্পনাটা হাইজ্যাক করে রাজুদার নকল সেজে এমন অঘটন ঘটানোর চেষ্টা? আর কিছু ভাবতে পারছে না তমাল। তার শরীর ভীষণ খারাপ লাগছে। ট্রেনের জানলা দিয়ে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় ঘুমিয়ে পড়ল তমাল।